নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 24শে মে 2025 শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কোন কিস্তির টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সমস্ত কৃষকদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। তো নির্দেশিকায় কি কি বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য বিরাট ঘোষণা। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম 5,000 ও 2,000 টাকার আপডেট। শুধুমাত্র এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে 24শে মে 2025 শনিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করেছে। তারই অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও কৃষক কেন্দ্রিক উদ্যোগ হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শুধু আর্থিক সহায়তাই নয়, বরং কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা ও সম্মানজনক জীবনের পথও খুলে দিয়েছে। এই প্রকল্পের সূচনা হয় 1 জানুয়ারি 2019 সালে। প্রথম পর্যায়ে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের দাবি মেনে ও কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে নতুনভাবে রূপ দেওয়া হয় 17 জুন 2021 সালে। নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন সংস্করণে যেসব কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান। যাদের জমি 1 একরের কম, তারা পান 4,000 টাকা। এই অর্থ বছরে দুটি কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর, এটি হলো প্রথম কিস্তি। রবি মরশুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, এটি হলো দ্বিতীয় কিস্তি। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা। এই সহায়তা শুধু অর্থনৈতিক নয়, এক সামাজিক আশ্বাস। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা, এই প্রশ্নটাই এখন লক্ষ লক্ষ কৃষকের মুখে মুখে ঘুরছে। খরিফ মরশুমে শুরু মানেই বীজ, সার, কীটনাশক আর জমি চাষের তোড়জোড়। এই সময়টাতেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে আর্থিক সহায়তার। আর ঠিক তখনই আশার আলো হয়ে আসে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই আসে প্রথম কিস্তি টাকা। কিন্তু 2025 সাল যেন কৃষকদের জন্য একের পর এক দুঃস্বপ্নের বছর হয়ে দাঁড়িয়েছে। এই বছর কৃষকদের জীবনে একের পর এক বিপর্যয় নেমে এসেছে। কী কী ঘটেছে দেখে নিই এক ঝলকে। 1 নম্বর বলা হয়েছে হঠাৎ প্লাবন। ডিবিসি বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে বহু চাষের জমি। ধান, পাট, সবজির মতো ফসল ডুবে গেছে জলে। 2 নম্বর অকাল বৃষ্টি। মৌসুমের অস্বাভাবিক বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা।
অনেক কৃষককে বাধ্য হয়ে দ্বিতীয়বার বীজ ফেলতে হয়েছে, খরচ বেড়েছে দ্বিগুণ। 3 নাম্বার, আকাশ ছোঁয়া দাম। সার, কীটনাশক ও ওষুধের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। উন্নত মানের কীটনাশক এখন অনেকেরই ক্রয় সীমার বাইরে। 4 নাম্বার, কালবৈশাখী তাণ্ডব। এপ্রিল মে মাসে একাধিক জেলায় ভয়াবহ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়েছে জমি ও ফসল। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা বহু জায়গা হয়েছে ক্ষতির শিকার। 5 নাম্বার, প্রতিদিনের ঝড় বৃষ্টি। এই বছর প্রায় প্রতিদিনেই কোথাও না কোথাও ঝড় বা ভারী বৃষ্টির খবর মিলছে। এর প্রভাব পড়ছে মাঠে থাকা ফসলে। গত কয়েক বছরের তারিখগুলো দেখি। 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে টাকা এসেছিল 12ই জুন। 2025 সালে এখনও সরকারিভাবে কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে 27শে মে এর পর থেকেই টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13ই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকে আধিকারিকরা জানিয়েছেন, কৃষকদের আর কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের। একবার নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। এই টাকাটাই হয়তো এই মুহূর্তে হাজার হাজার কৃষকের চোখে মুখে ফিরিয়ে আনতে পারে আশা ও সাহসের আলো। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি, তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি, তাদের জন্য খারাপ খবর। কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল, কিন্তু ইকেওয়াইসি না থাকা বা অন্য কিছু সমস্যার কারণে সেই টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না। সমীক্ষায় জানা গেছে 4% কৃষকরা এই প্রকল্পের 2024 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পায়নি। গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্প আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন
তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। বাংলার আলু চাষিদের জন্য সুখবর, বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু। আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমার প্রকল্পে টাকা 20 মে অর্থাৎ মঙ্গলবার ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বীমা করেছিলেন সেই সমস্ত কৃষকদেরই এই টাকা দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আজকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি মে মাসের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন। তিনি জানান, এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি আরও লেখেন, বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান। কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকার দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে, আর তখন থেকে এখনও পর্যন্ত সরকার 3720 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের। গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে, শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকেই বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। 2 নাম্বার, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। 3 নাম্বার বলা হয়েছে, যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস এই মুহূর্তে দেখা যাচ্ছে কি না। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং আপনাকে এখানে একটা সার্চ করতে হবে kishokbandhu.net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি এই ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু, এরপর দেখুন লেখা আছে নিচের বক্সে সিলেক্ট অপশান এবং আইডি কার্ড নাম্বার।
তো আপনাকে কিন্তু প্রথমেই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম কিছু অপশান আসবে। দেখো লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি নাম্বার, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। যারা নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটি আইডি কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যেই আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনাকে সেই আইডি কার্ডের নাম্বার লিখতে হবে নিচের বক্সে, লেখার পরে সার্চ করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিলাম। এবার সার্চ করে দেখি যে স্ট্যাটাসে কি দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার এখানে সার্চ করে দেখলাম। এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এখানে কিন্তু এরকম একটা অপশান শো করছে। দেখুন লেখা আছে রিক্যাপচা ভেরিফিকেশন ফেল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। অর্থাৎ বন্ধুরা আগে যখন স্ট্যাটাস দেখা যেত সেখানে কিন্তু এই আইডি কার্ড নাম্বারের নিচে একটা বক্স থাকতো, চেক বক্স, এখানে লেখা থাকতো আই এম নট এ রোবট, তারপর এখানে সার্চ করতে হতো। তো এখন কিন্তু এই অপশানটা নেই, এই কারণে কিন্তু এইরকম একটা অপশান আসছে রিক্যাপচা ভেরিফিকেশন ফেল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। তো আমরা কিন্তু এরকম অনেক কৃষকের আইডি কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখেছি, সবারই কিন্তু এরকম মেসেজই আসছে, কারো কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তো আমরা এই বিষয়ে কিন্তু কৃষি অফিসে গিয়ে খবর পেয়েছি, সেখান থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে, আগের মতোই কিন্তু কৃষকরা আবার অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে। তো বন্ধুরা আপনারা কিন্তু একটু অপেক্ষা করুন, দেখবেন ঠিক কয়েকদিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হবে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে মনে করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।